আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিজিএস ফরেক্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা গোল্ডের ডেইলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের জন্য গোল্ডের সম্ভাব্য বাই এবং যে সেলিং জোনগুলো থাকবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওর শুরুতে প্রথমে দেখে নিই ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আজকে আমাদের জন্য মার্কেটে কি কি ফান্ডামেন্টাল নিউজ আউট করছে। তো প্রথমে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মার্চের 6 তারিখে সন্ধ্যা 7টা 30 মিনিটে কিন্তু আমরা 5টি বিগ বিগ নিউজ মার্কেটে দেখতে পাবো। তো আজকে কিন্তু সন্ধ্যা 7টা 30 মিনিটে মার্কেটে খুব ভালো একটি ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু 5টা বিগ নিউজ মার্কেটে রয়েছে। তো যাই হোক, বিগ নিউজ চলে গেলে অবশ্যই আপনি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। তো প্রথমে চলে যায় চার্টে, যেহেতু আমরা ডেইলি ফোরকাস্ট আলোচনা করব, তো প্রথমে দেখে নেব অন আওয়ার ক্যান্ডেল এবং এরপরে পর্যায়ক্রমে আমরা 30 মিনিট আর 15 মিনিট চার্ট দেখব। তো প্রথমে আমরা দেখে নেই অন আওয়ার ক্যান্ডেল। তো অন আওয়ার ক্যান্ডেল আমরা কি দেখতে পাচ্ছি? অন আওয়ার ক্যান্ডেল কিন্তু আমাদের একটি সাপোর্ট জোনে আছে বর্তমানে, যদি আমরা ভালোভাবে দেখি। আমরা যদি একটা লাইন চার্টে দেখি, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা খুব সুন্দর মতো একটি সাপোর্ট জোনে আমরা গোল্ড দেখতে পাচ্ছি। দেখেন, এই জোনটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জোন আমাদের জন্য, যেহেতু এই জোনটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে। দেখেন এখানে মার্কেট কি করে, এখানে কিন্তু মার্কেট পূর্বে এখানে চলে আসছিল, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে, সরি, রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট এখান থেকে নিচে চলে আসছে, পর্যায়ক্রমে আবার এখানে চলে আসছিল, এখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে। এবার কিন্তু ভালো একটি ফল মার্কেট করছে, পুনরায় কিন্তু আমাদের জোনটা কিন্তু ব্রেকআউট দেয়। এরপর কিন্তু আমাদের এই যে রেজিস্ট্যান্স জোন ছিল, এটা কিন্তু বর্তমানে মার্কেট সাপোর্ট হিসেবে নিছে এবং পুনরায় কিন্তু এখানে আবার আসছিল, আবার সেখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে চলে গেছে। তো মার্কেট কিন্তু বর্তমানে আমাদের সেমি সাপোর্ট জোনে আছে, কেননা দেখেন এখানে কিন্তু মার্কেট টাইম স্পেন্ড করছে। ভালো মতো লক্ষ্য করে দেখতে পাবেন কিন্তু মার্কেট আমাদের এই যে সাপোর্ট জোনটা ছিল পূর্বে, কিন্তু এখানে ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট আবার আমাদের জোনের উপরেই যায়। পরবর্তীতে কিন্তু মার্কেট আমাদের এই জোনের কাছাকাছি কিন্তু বর্তমানে আছে, এবং এখান থেকে ধরে নেওয়া যায় এখান থেকে কিন্তু ভালো একটি আপ মুভ আমরা দেখতে পাবো। এবং আমরা যদি দেখি যে আমাদের এই যে আপ মুভটা হবে, সেই মুভটা কত দূর যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি আর একটু লাইন চেটে যাই, তো লাইন যেটা আমরা কিন্তু এখানে আরো কিছু ই লেভেল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স জোন, এ লেভেল এবং ভি লেভেল থেকে কিন্তু আমরা খুব সহজেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আমরা বের করতে পারবো। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট অনেকবার কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। এখন যদি আমরা চার্টে যাই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জোন। দেখেন এখানে যায় মার্কেট ফেক ব্রেকআউট দেয়, এরপর কিন্তু মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে আবার নিচে চলে আসে, আবার কিন্তু এখানে টাইম স্পেন্ড করে এখানে ফাইনালি কিন্তু ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট উপরে চলে যায়। পরবর্তী কিন্তু মার্কেট এখান থেকে ডাউন মুভমেন্ট দিয়ে কিন্তু এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, আবার নিচের দিকে চলে আসে, এবং বর্তমানে কিন্তু আমাদের মার্কেট একটি গুরুত্বপূর্ণ সাপোর্টের এখানে কিন্তু অবস্থান করছে। তো এখান থেকে যদি আমরা একটা বাই সেট আপ রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সম্ভব বাই সেট আপটা এটা এরকম হতে পারে। যদি আমরা দেখি, এখান থেকেও সরাসরি বাই নেওয়া যেতে পারে, যেহেতু এখান থেকে কিন্তু খুব ভালো একটি বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়েছে। তো এখান থেকে যদি আমরা একটা বাই নেই, সাপোজ আমাদের এখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই রেজিস্ট্যান্স জোন, এবং আমাদের সেকেন্ড যে টার্গেটটা আমরা রাখতে পারি, তা যদি দেখি আমরা লাইন চ্যাটে গিয়ে আমাদের এই জোনটায়, আমাদের এই যে রেজিস্ট্যান্স জোন থাকবে, এই জোনটা আমাদের সেকেন্ড টার্গেট, অর্থাৎ অ্যাকর্ডিং টু 1 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী জোনটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি, আমাদের যে বাইং জোনটা, এটা 5,095 থেকে 5,048, খুব বড় একটি জোন। এখান থেকে কিন্তু আমাদের
বাই রাখতে পারেন এবং আমাদের এখানে যে সম্ভাব্য যে ফার্স্ট টার্গেটটা হবে, ফার্স্ট টার্গেটটা আমাদের এই জোনে 5200। এটা কিন্তু খুবই একটি রাউন্ড নাম্বার, খুবই একটি ইম্পর্টেন্ট নাম্বার এবং এখানে কিন্তু মার্কেট যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং আমাদের সেকেন্ড যে টার্গেটটা থাকবে সেটা থাকবে আমাদের 5372। কিন্তু এখান থেকে কিন্তু আমাদের যে মার্কেটের যে সিনারিও সেটা এরকম হতে পারে, মার্কেট যেহেতু এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে মার্কেট আস্তে আস্তে করে উপরে যাবে। এখান থেকে আমাদের এই যে জোনটা আছে ওই রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউট করবে, ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা আরও একটি বাই সেটআপ রাখতে পারি এবং তার টার্গেট হবে আমাদের 5372 এখানে। তো গোল্ড যদি আমাদের এখান থেকে যদি গোল্ড নিচে চলে আসে, অর্থাৎ আমাদের যে জোনটা আছে, ইনকেস যদি আমাদের এই জোনটা যদি ফেল হয় তাহলে পরবর্তী মার্কেটের যে নিচে যে সাপোর্ট জোনটা থাকবে, অর্থাৎ সেই জোনটা কোথায় হতে পারে সেটা যদি আমরা দেখি লাইন চার্টের মাধ্যমে কিন্তু খুব সহজে এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু একটা ভি লেভেল আছে, অর্থাৎ এটা আমাদের জন্য একটি সাপোর্ট জোন। এখন যদি আমরা ক্যান্ডেল চার্টে যাই, দেখেন এখানে কিন্তু খুব এটি ইম্পর্টেন্ট একটা জোন। এখান থেকে কিন্তু মার্কেট কি করছে, এখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে ফেক ব্রেকআউট দেয়, এখান থেকে কিন্তু মার্কেট উপরে চলে যায়, এখানে রেজিস্ট্যান্স নেয়, এবার পুনরায় আবার এখানে চলে আসে, এখান থেকে উপরে গেছে। এখানে কিন্তু মার্কেট অনেকবার টাইম স্পেন্ড করে কিন্তু এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে গেছে। তো আমাদের যদি এই যে জোনটা আছে, আমাদের এই জোনটা যদি এখান থেকে ফেক ব্রেকআউট দেয়, এভাবে যদি ফেক ব্রেকআউট দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা সেল অপরচুনিটি দেখতে পারি এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে এই জোনটা। যেহেতু বর্তমানে বৈশ্বিক যে অবস্থা সেক্ষেত্রে কিন্তু মার্কেট খুবই ভোলাটাইল অবস্থায় থাকবে। তো যাই হোক, আমরা সবসময় ট্রাই করবো বাই সেটআপ রাখতে এবং আমরা যদি দেখি আমাদের সেকেন্ড যে বাই সেটআপটা এবং আমাদের জোনটা যদি ব্রেক ডাউন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা বাই সেটআপ রাখতে পারি আমাদের এই যে সাপোর্ট জোনটা থাকবে এখান থেকে। এবং সম্ভাব্য জোনটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি, সেই জোনটা থাকবে আমাদের এরকম। চার হাজার আটশো সাতাত্তর থেকে 4836 ওয়েস্ট একটা জোন অ্যাকর্ডিং টু অনার ক্যান্ডেল অনুযায়ী। এবং এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই আমাদের 5100 5100 আমাদের এই জোনটা। এবং সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 5205, অর্থাৎ এটা কিন্তু আমাদের খুব একটি ইম্পর্টেন্ট জোন, অর্থাৎ রাউন্ড নাম্বার। সেক্ষেত্রে কিন্তু গোল্ডের সিনারি এরকম হতে পারে, এখান থেকে গোল্ড আমাদের এই যে জোনটা আছে জোনটা ব্রেকআউট দেবে। তো সাপোর্ট ব্রেকআউট ধরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে পুনরায় এখানে রিটেস্ট নেবে, তারপর গোল্ড এখানে আসার সম্ভাবনাটা বেশি থাকবে এবং এখান থেকে আসার পরে এখান থেকে একটা ভালো একটা আপ মুভ এখান থেকে গোল্ড দেখাইতে পারে অ্যাকর্ডিং টু অন অর ক্যান্ডেল অনুযায়ী। তো যাই হোক, এখন আমরা চলে যাবো 15 মিনিট চার্টে, যেহেতু আমরা আজকে ডেইলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করছি। 15 মিনিট চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, 15 মিনিট চার্টটা আমরা কিন্তু ভালোভাবে যদি দেখি, আমরা একটা লাইন চার্টে যাই। 15 মিনিট চার্টে কিন্তু গোল্ড আমাদের একটা ভি লেভেলেই আছে, অর্থাৎ গোল্ড কিন্তু বর্তমানে একটা সাপোর্ট জোন আছে এবং অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী আমরা যদি বাই সেট আপ রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের সম্ভাব্য যে জোনটা হবে সেটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি, আমাদের বাইং জোনটা এরকম হতে পারে। এবং আমাদের যে ফার্স্ট টার্গেট সেটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এই লেভেলটা আছে, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্স যে জোনটা, এই জোনটা, অর্থাৎ গোল্ডের সিনারিও কি হতে পারে, আগে জোনটা দেই। 5033 থেকে 5072 খুবই একটা ইম্পর্টেন্ট জোন আমাদের জন্য বাইক
গোল্ড বাই করার জন্য। তাহলে সেক্ষেত্রে গোল্ডের সিনারি এরকম হবে, এখান থেকে গোল্ড যেহেতু আমাদের এই জোনটা থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, এরপরে গোল্ড পুনরায় আমাদের এই যে জোনের কাছে আসবে, এখান থেকে আমাদের বাই সেটআপ অ্যাক্টিভ হবে এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে অবশ্যই আমাদের এই জোনের কাছাকাছি। এবং মার্কেট যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যায়, অর্থাৎ আমাদের এই যে জোনটা আছে, আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, জোনটা যদি মার্কেট ব্রেকআউট দেয়, অর্থাৎ কত 5200 জোন আমাদের অনার ক্যান্ডেল অনুযায়ী যে জোনটা ছিল, সেই জোনটাই কিন্তু আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট জোন হিসেবে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 5200 এবং আমাদের জোনটা যদি মার্কেট ব্রেকআউট দেয়, তাহলে পরবর্তী আমাদের যে টার্গেটটা থাকবে, এই জোনটা যদি আপনাদের আমাদের শেয়ার করি, এই জোনটা অর্থাৎ আমাদের সেকেন্ড যে টার্গেটটা থাকবে 5300 নাম্বার, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা রাউন্ড নাম্বার। তো অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী আমরা যদি ফার্স্ট যে বাইং স্টেপটা আছে সেটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি আবারও, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোল্ড এখান থেকে যেহেতু খুবই সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে এখান থেকে গোল্ড পুনরাবৃত্তির জন্য আসবে, এখান থেকে বাইং সেটআপ অ্যাক্টিভ হবে এবং ফার্স্ট টার্গেট হবে আমাদের এখানে। এরপর মার্কেট পুনরায় রেকর্ড দেওয়ার পরে যে রিটেস্টটা আসবে, সেখান থেকে আমরা একটা বাই সেটআপ রাখতে পারি, অর্থাৎ আমাদের সেকেন্ড যে সেটআপ থাকবে সেটা টার্গেট থাকবে আমাদের 5300। তো আজকের জন্য আমাদের এটাই ফার্স্ট বাই সেটআপ অ্যাকর্ডিং টু 15 মিনিট চার্ট অনুযায়ী। এবং ইনকেস যদি আমাদের এই যে জোনটা আছে, জোনটা যদি ফেল হয়, মার্কেটে তো সব কিছুই করা সম্ভব। ইনকেস যদি জোনটা ফেল হয়, তাহলে পরবর্তী আমাদের সেটআপটা সেটা কোথা থেকে রাখতে পারি সেটা যদি দেখি, আমাদের নিচে আরও একটি ইম্পর্টেন্ট জোন কিন্তু পড়ে আছে। হুম, খুবই ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন, এখান থেকে কিন্তু মার্কেটটি খুব ভালোভাবে কিন্তু আমাদের জোনটি রেসপেক্ট করছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি গোল্ড আমাদের যে জোনটা আছে, জোনটা যদি ভালো মতো ব্রেকআউট দেয়, এরপর রিটেস্টমেন্টে গিয়ে এখান থেকে ভালো মতো গোল্ড ফোল্ড করে আমাদের এই জোনে আসবে এবং এখান থেকে আসার পরে এখান থেকে আমরা সেকেন্ড একটা বাই জোন অ্যাক্টিভ করতে পারি। সেই জোনটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি, তাহলে সেই জোনটা এরকম হবে। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই জোনটা এবং সেকেন্ড টার্গেট এটা, এবং এটা থাকবে আমাদের জন্য ফুল টার্গেট। এটা আমাদের সেকেন্ড বাই সেটআপের জন্য। যে জোনটা সম্ভব যায় জোনটা থাকবে সেটা থাকবে 4900 থেকে 4849 বা 50। এই জোনটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট জোন, রাউন্ড নাম্বার। তো এখানে গোল্ড দুটো সিনারিও করতে পারে। আমাদের ফার্স্ট যে সিনারিও সেটা এরকম হতে পারে, এখান থেকে গোল্ড পুনরায় এখানে এসে এখান থেকে একটা বাইং মুভ দেখাবে। অন্যথায় গোল্ড যদি আমাদের জোনটা এখান থেকে ব্রেকআউট দেয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটা সেলিং মুভ দিতে পারে এবং আমাদের যে বাই সেটআপটা থাকবে এখান থেকে রিটেস্টমেন্টে যাবে, এখান থেকে গোল্ড আস্তে আস্তে করে উপর দিকে চলে যাবে। এই ছিল আমাদের আজকের জন্য গোল্ডের সম্ভাব্য বাইং আর সেলিং সেটআপগুলো। তোমাদের পরবর্তী আপডেটসগুলো আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতে জানিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে সেখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।